এছাড়া দুজনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একাধিপত্য কায়েম করা। তাই দুজনের মধ্যে সংঘাত অনিবার্য হয়ে দাঁড়ালো। এককালে চেঙ্গিস রক্তের ভাই জমুখা পরিণত হলেন চেঙ্গিসের ঘোর দুশমন। সময়ের সাথে সাথে আধিপত্য বিস্তারের এই সংঘাত কমল না, বরং বেড়েই চলল। তবে চূড়ান্ত মীমাংসা পেতে বেশি দিন অপেক্ষা করতে হলো না। চেঙ্গিস খানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটল 1206 সালের দিকে। অর্থাৎ চেঙ্গিসের বয়স যখন মোটামুটি 35 বছর। মঙ্গোলিয়ান স্টেপ তখন দুই শিবিরে বিভক্ত। একদিকের নেতৃত্বে চেঙ্গিস, অন্যদিকে জমুখা। চেঙ্গিসের সাথে বেশ কয়েকটি যুদ্ধ। জমুখার পরাজয়ের পর জমুখার লোকেরাই তাকে চেঙ্গিসের হাতে তুলে দেয়। তবে চেঙ্গিস খানের কাছে সবচেয়ে মারাত্মক অপরাধ ছিল বিশ্বাসঘাতকতা। জমুখার যে জেনারেলরা চেঙ্গিসের কাছে পুরস্কৃত হওয়ার আশায় নেতাকে তুলে দিয়েছিলেন শত্রুর কাছে, তাদের বিশ্বাসঘাতকতার পরিণতি হয়েছিল খুবই ভয়ঙ্কর। চেঙ্গিস তাদের সবাইকে বিশ্বাসঘাতকতার অপরাধে ফুটন্ত জলে